আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো নোয়াখালীর 3 আসনেও জমে উঠেছে ভোটের মাঠ। একাধিক প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বরকতুল্লাহ বুলু। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় সম্পৃক্ততার কারণে এবারও বুলুর প্রতি আস্থার কথা জানিয়েছেন ভোটারদের অনেকে। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা বলছেন তারা। বরকতুল্লাহ বুলু সাহেব এখানে আসলে আগায় রয়েছে আপনার মাঠ পর্যায়ে জরিপে জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার যাতে ফিরে পায়, আশা করি উনি এই ব্যাপারে কাজ করবেন। আমরা এটা ওনার কাছে আশাবাদ। দেশের কাজ করবে, দেশের কাজ করবে, দেশের ভালো জানবে বা বিচার আচার ভালো করে করবে, এইটাই তো আমাকে চাওয়া পাওয়া, আমাকে চাওয়া পাওয়া কিছু নেই। জুলাইয়ের স্বৈরশাসক পতনের মাধ্যমে আমরা এই ধারাটাই অব্যাহত রাখতে চেয়েছিলাম। যদিও এখন অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দেশে, তাও আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। ধানের শীষে ইনশাল্লাহ বলি হবে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জন্য একটা হাসপাতাল অতীব জরুরি এবং আমি আশা রাখবো বরকতুল্লাহ বুলু ভাই হাসপাতালের জন্য উনি আবার কাজ করবেন। কোনো অবস্থাতে আগামী নির্বাচনের মাধ্যমে কোনো উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। আমাদের দেশটা যেন আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া বা লিবিয়া না হয়ে যায়। আমাদের মূল চেতনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, একটি উন্নত বাংলাদেশ, একটি শিক্ষিত বাংলাদেশ। অতএব এটিকে ধারণ করে আমাদের আগামী নির্বাচনে যেন আমাদের ভাই বোনেরা সবাই রায় দেয়। প্রচারণায় সক্রিয় রয়েছেন বুলুর সহধর্মিণী শামীমা আক্তার লাকী। সভা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন দলের বার্তা। নোয়াখালী 3 আসনে ধানের শীষের প্রচারণা বেশ জোরালো। মাঠের রাজনীতিতে আত্মবিশ্বাসী বিএনপির নেতাকর্মীরা। এখন নজর 12ই ফেব্রুয়ারির দিকে। ব্যালট বক্সে আসবে শেষ সিদ্ধান্ত। তানভীর হাসান, সময় সংবাদ, নোয়াখালী।